তারাও মাঝে মাঝে আমাদেরকে পত্রিকা দেখাইতো। তো একটা পত্রিকায় হেডলাইন হলো প্রথম পৃষ্ঠা যে সরকার পতনের টার্গেট ছিল ৩ সমন্বয়কে। সেখানে আমার, আসিফ এবং আবু বাকের মজুমদারের ছবি। তো এই মানে ডিজিএফআই এই নিউজটা পাবলিশ করাইছে পত্রিকায়, করার পরের দিন হারুন আইসা এটা আমাদেরকে দেখাইতেছে, তোমরা তো এর সাথে জড়িত, তোমাদের এই উদ্দেশ্য নিয়েই নামছো। সো এইভাবে হচ্ছে পত্রিকা ব্যবহৃত হয়েছে। এখন সেটার কারণে ওই পত্রিকার প্রতি বা ওইটার প্রতি আমার কোনো বিদ্বেষ বা প্রতিহিংসা বা এটুকু নাই। আমি ওই সম্পাদক বলছে যে এটা আমরা বাধ্য ছিলাম, আমি বলছি আপনি যে বাধ্য ছিলেন এটা তো জনগণকে আপনার এখন বলা উচিত, সেটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত, আপনার তো হচ্ছে সেই রিজয়েন্ডার দেওয়া উচিত। এই পত্রিকাগুলো কিন্তু ওই যে ভূমিকার কারণে মিডিয়া, এবং গত কয়েকদিন ধরে আমি কথাটা বলতেছি যে বিগত সময় যে মিডিয়া বা এই আন্দোলনের সময় মিডিয়া যে পরিস্থিতির শিকার হয়েছে, বাস্তবতার শিকার হয়েছে, অনেক সময় সেলফ সেন্সরশিপ করছে, নিজের থেকে আদর্শিক কারণে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে, এর কোনো ধরনের বক্তব্য বয়ান কিন্তু জনগণের সামনে নাই। বলে আপনারা যদি এটা তো আমি শুধু সরকারের বিষয় না, আইনের বিষয়, এটা খুবই আমি মনে করি নৈতিক জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। এখন মিডিয়া যদি বক্তব্যটা না দেয়, তার তার পজিশন আসলে সে কিছু সে নিজেই বলুক, তাহলে কিন্তু জনগণের ভিতরে যে অনাস্থা মিডিয়ার প্রতি, গণমাধ্যমের প্রতি, সেটা কিন্তু কমবে না, এবং এই যে নানা ধরনের ক্ষুব্ধতা সেটা আসলে থাকবে। এরকম 2 আগস্টে মনে হয় একটা নিউজ হইলো যে আন্দোলনের নেপথ্যে কিন্তু তরুণ ইন্টেলেকচুয়াল, বা এই শিরোনাম আমার এক্সাক্ট মনে নেই। তো এটা মাহফুজ আলম, আমাদের পুরো আন্দোলনের সময় তাকে আমরা পিছনে রাখছি, সেভ করে রাখছি, কিন্তু 2 তারিখে হচ্ছে, অর্থাৎ এক একটা শিরোনাম ওই সময় এইগুলো একদম আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসতেছে, যে আমাদের নাম ধরে ধরে তারা এরকম নিউজ করা শুরু করতেছে ওই সময়টায়। 2 আগস্ট পর্যন্ত এই জিনিসগুলো হতেছে। তো সেই মিডিয়াগুলোকে এইভাবে ব্যবহার করা হয়েছে। এখনো মিডিয়াকে বিভিন্ন কর্পোরেট হাউস, অলিগাররা ব্যবহার করতেছে সংবাদপত্রে, তারা নানা ধরনের সরকারের সমালোচনা থাকবে, আমরা সবসময় সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এখানে ভিতরের যে রাজনীতি আসলে, কারণ আমরা তো এই সরকারকে অলিগারদেরকে আমরা সাপোর্ট দিই নাই, তারা অনেকভাবে আমাদের সাথে এঙ্গেজ হতে চাইছে, আমরা সমর্থন দিইনি। তো তাদের তো মিডিয়ার উপর তাদের একটা বড় প্রভাব, এবং তাদের সেই মিডিয়াগুলোকে এখন ব্যবহার করতেছে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য, এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের যেটা অযৌক্তিক সমালোচনা তারা করতেছে। তো আমরা জনগণের সামনে পরিষ্কার থাকতে চাই, জনগণ সত্যটা বিচার করবে। আন্দোলনের